রাজধানী দিল্লির প্রসঙ্গে আসবো এবার, কারণ লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে তার এক সপ্তাহ কেটেছে, কিন্তু তার রেশ কিন্তু এখনো কাটেনি। এরই মধ্যে আবারও বোমা আতঙ্ক। দিল্লির বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। তারই মধ্যে আবারও বোমা আতঙ্কের খবর। খালি করে দেওয়া হয়েছে দুটি স্কুল। তল্লাশির পর হাফ ছেড়ে বেঁচেছে দিল্লি পুলিশ। বর্তমান আপডেট কি রয়েছে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, যে গত 10 ডিসেম্বর দিল্লিতে ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার তদন্ত কিন্তু চলছে এবং এর মধ্যে কিন্তু একের পর এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এবার দিল্লিতে আরো একটি বোমার সংঘাত ঘটনা এবং দিল্লির 4টি আদালতে বোমার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। মঙ্গলবার সকালে 4 আদালতের সামনে দ্বারকা এবং প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলে পৌঁছায় হুমকির চিঠি এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং সেখান থেকে শুরু হয়। এবং তারপর দেখা গিয়েছে যে লালকেল্লার এই বিস্ফোরণের পর যখন এক রেশ কাটেনি, তার মধ্যে এই বোমাতঙ্কের ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা দিল্লি জুড়ে। এবং এরপরে কিন্তু প্রশাসনের তরফ থেকে দিল্লির পুলিশ এবং আরক্ষা প্রশাসন তারা কিন্তু দিল্লির 4টি কোর্ট এবং পাতিয়ালা কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং তারপর 2 ঘন্টার মধ্যেই কোর্টের কাজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার কারণ দেখিয়ে কাজ বন্ধ করার নোটিশ আপাতত দেওয়া হয়েছে। এবং এদিকেই কিন্তু যে প্রকাশ্যে যে এসছে যে নবীর শেষে ভিডিও হুমকি এবং এরপরই দিল্লি বিস্ফোরণের যে ঘটনা, তাতে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই কিন্তু কোনো ঢিলেমি ভাব দেওয়া হয়নি। এবং যেহেতু স্কুল চত্বরে এই সমস্ত বোমাতঙ্কের ঘটনার হুমকি দেওয়া হয়েছে এবং আরক্ষা প্রশাসন বম্ব স্কোয়াড থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই ঘটনার সরজমিনে তল্লাশি শুরু করে এবং বম্ব স্কোয়াড বাহিনী বিভিন্ন জায়গায় এবং যে সমস্ত স্কুলগুলিতে এই বোমা গত 10 নভেম্বর দিল্লি বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে, তারপর একাধিক তথ্য সামনে এসেছে এবং একাধিক যোগ সাজসও আমরা দেখেছি। এবং তারপর আজকের এই বোমা আতঙ্ক, এটা কি শুধুমাত্র ভুয়ো খবর নাকি এই তল্লাশির পর কোনো সন্দেহভাজন কিছু পাওয়া গেছে? দেখো, একটা বোমাতঙ্ক রাজধানী দিল্লিতে এরকম ভয়াবহ বোমা বিস্ফোরণের পর সতর্কতা জারি করা হয়েছে এবং এই সতর্কতা জারির মধ্যে যখন আরো একটা হুমকি দিল, সেই জায়গায় কিন্তু পুলিশ চুপচাপ বসে থাকেনি। অর্থাৎ কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা যেন রাজধানীতে না ঘটে পুনরায়, তার জন্যই কিন্তু পুলিশের যখন চিরুনি তল্লাশি চলছে বা পুলিশের নজরদারি চলছে, বম্ব স্কোয়াডে নজরদারি চলছে, তার মাঝে আজকের যে এই ঘটনা, সকালে এই ঘটনায় কোনোভাবেই কিন্তু হালকা ভাবে নেয়নি। যদিও এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ বা সেই ক্ষেত্রে কোনো গোষ্ঠী এই দায় স্বীকার করেনি, তবে পুলিশ কিন্তু নজরদারি রেখেছে, বোম স্কোয়াড বাহিনী নজরদারি রেখেছে এবং দিল্লিতে যেন এরকম দ্বিতীয়বার কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য কিন্তু আরক্ষা প্রশাসনের তরফ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। শতাব্দী, তবে দিল্লি পুলিশ সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে, সেখানে কি আজকে কোনো রকমের নাশকতার ছক কষা হচ্ছিল কিংবা জঙ্গি যোগ থাকতে পারে বলে পুলিশের পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে? দেখো, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক বা আরক্ষা প্রশাসন যেটা দিয়েছে যে দিল্লিতে নজরদারি রয়েছে এবং বড়সড় ঘটনার সংঘটিত হবার ক্লু কিন্তু পুলিশ পেয়েছে। কারণ এই ক্লু পাওয়ার পরই কিন্তু পুলিশের ধরপাকড় শুরু হয়েছে এবং দিল্লির রাজধানীতে জুড়ে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এবং এই তল্লাশি এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে বা কারোকে সন্দেহভাজন করা হয়েছে কিনা পুলিশ তরফ থেকে কিন্তু এখনো পরিষ্কার সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ধন্যবাদ। অর্থাৎ পরিস্থিতির দিকে নজর রয়েছে আমাদের এবং সেই সঙ্গে বলে রাখি, আজকে শুধুমাত্র স্কুলই নয়, একই সঙ্গে রাজধানীর দিল্লির একাধিক নিম্ন আদালত এবং জেলা আদালতে বোমা আতঙ্ক ছড়িয়েছে। এমনকি সাকেত আদালত, পাটিয়ালা আদালতেও বোমা আতঙ্কের খবর পাওয়া গেছে এবং তার ফলে পুলিশ সেক্ষেত্রে নিরাপত্তার খাতিরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে, জানিয়ে নতুন করে কিন্তু আবারও আতঙ্ক তৈরি হয়েছে রাজধানীতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।